জয় রাম জয় গোবিন্দ। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপরে আমি আপনাদেরকে এটার বিষয়ে মানে এই জিনিসটা নিয়ে যে একটা কথা তর্ক সবসময় চলতেই থাকে সেটা আমি আপনাদেরকে বলবো। भगवान रामकृष्ण देव ने बोला था ना, खाने पीने के साथ भक्ति का कोई संपर्क नहीं है। तो जिस लोग मांस मांस खाते हैं तो हमका आपके आप सिद्धांत जानना चाहते हैं जे इसका क्या बात है। हम मछली या मटन चिकन खाते हैं तो क्या हम भक्ति नहीं कर सकते हैं? आप खाते हो? हम तो खाते हैं। क्या क्या खाते हो? मटन चिकन। भैंस भी खाते हो? सुअर भी खाते हो? नहीं नहीं सुअर नहीं खाते? नहीं नहीं आदमी इंसान नहीं खाते? नहीं गुरुजी। ये बताओ, भगवान ने आपको जानवर बनाया है कि इंसान मनुष्य? इंसान। একটু আগে যে ভিডিওটা দেখলে সেই ভিডিওটার মধ্যে যে ছেলেটা বলছে যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে ভক্তির সাথে খাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ঠিক আছে, ভক্তির সাথে খাওয়ার কোনো সম্পর্ক নেই। উনি জেনে বুঝে উনি কিছু বুঝিয়ে বলেছেন, কিন্তু ওনার সঙ্গে তো আমাদের তুলনা হয় না। উনি ত্রিগুণাতীত ছিলেন, রজ তম শত গুণের উপরে ছিলেন। উনি শুধু মহাপুরুষ নয়, আমরা ওনাকে অবতার বলেই মানি। ঠিক আছে, তো যদি এই জগৎটা পুরো শ্রীকৃষ্ণ, তো যখন মহাভারত ছিল তখন শ্রীকৃষ্ণ যখন হাঁ করেছিলেন তখন তো সব কিছুই ওনার মুখের মধ্যেই যাচ্ছিল, তাই না? তো মানুষ, যত পশু, যত কিছু, পুরো প্রকৃতিটাই ওনার মুখের ভিতরে দেখা যাচ্ছিল। তার মানে তো ওরকম করে ধরে তো উনি সব কিছুই খান। হ্যাঁ, তো এগুলো হলো অযুক্তিকর কথা। কথাটা হলো যে যারা আছে গুরুমার বৈষ্ণব মতে একটা আলাদাভাবে দেখা হয়। রামকৃষ্ণ যেখানে আছে সেখানে আলাদাভাবে বলা হয়, সেখানে মাছ মাংস নিয়ে কোনো কিছু বলা হয় না, ওখানে কিছু খেতে মানা করা হয় না, কারণ ওটা শাক্ত মতে সেখানে পুজো হয়, সেজন্য সেখানে মাছ মাংস খাওয়ার কোনো মানে মানা নেই। ঠিক আছে না? কিন্তু বৈষ্ণব মতে যারা বৈষ্ণব তারা তো মাছ মাংস খেতে মানা করবে, কারণ বৈষ্ণব মতে সেটা খেতে নেই। তো এখন যার যেটা মানা সেটা নিয়ে তুলনা করলে তো হবে না। না, অনেক বৈষ্ণবরা আছেন, অনেক, আমি এরকম অনেক বৈষ্ণবের কথা শুনেছি যারা মাংস খায় না কিন্তু মাছ খায়, তারা পেঁয়াজ রসুন ব্যবহার করে না। পেঁয়াজ রসুন তাদের জন্য আমিষ, কিন্তু মাছটা তাদের জন্য আমিষ না, বা মাছ তারা খেতে পারে মানে জিরা গুঁড়া দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, এগুলো দিয়ে তারা মাছ খায়। অনেক বৈষ্ণব এরকম শুনেছি আমি। কিন্তু আরও বৈষ্ণব আছে, যেরকম ইস্কনের যারা আছে, ইস্কনের এখানে অনেক কিছুই মানা আছে, চা খাওয়া, কফি খাওয়া, তারপরে আরও অনেক কিছু, মাশরুম, তারপর অনেক কিছু, মানে জানি না ঠিক সব কিছু, কারণ আমি তো আর ইস্কনের নই, তো সেজন্য জানি না। অনেক কিছু বাদ আছে তারপরে এখানে, খেতে নেই। অনেক জায়গাতে অনেক কিছু আছে, ঠাকুরকে বেগুন ভোগে লাগায় না, অনেক জায়গায় আছে টমেটো দেয় না। তো এরকম নানা মত, নানা পথ। ঠিক আছে, তো ওই হিসাবে তুলনা করে তো লাভ নেই। মোট কথাটা হলো, ভক্তি আমরা কীরকম করছি। আমরা কি সারাদিন ঠাকুরের নাম নিচ্ছি না নাকি সারাদিন আমরা প্রপঞ্চ করছি? প্রপঞ্চ মানে এই মহিলা মণ্ডল মিলে কোথাও কারো নিন্দা করছি, না পুরুষ একসাথে হয়ে কোনো নিন্দা করছি? আমাদের কাজটা হলো কারো নিন্দা চর্চা না করা, ভালো করে ঘরের মধ্যে থেকে যেটা আমরা করছি, কর্তব্যগুলো করছি, সেগুলো ভালোভাবে করা, কারো নিন্দা চর্চা না করা, কারো দোষ দর্শন না করা, কারো দোষ না দেখা, এগুলো জিনিসগুলো আমাদের করতে হয় নিজের জীবনে, যদি আমরা নিজের মুক্তি, নিজের ভালোটা চাই। আর যাহার তো কাছে খাওয়া দাওয়ার ব্যাপার, যেমন আমি খাই না, ঠিক আছে, তো আমি খাই না কারণ আমার থিঙ্কিংটা হলো যে আমি আরেকটা প্রাণীকে কেন খাবো, আমার থিঙ্কিং সেটা, সেজন্য আমি খাই না। তো আমার হাজব্যান্ড তো খাচ্ছে, আমার হাজব্যান্ড তো মাটন খাচ্ছে, চিকেন খাচ্ছে, কিন্তু হ্যাঁ আমাদের ঘরে হচ্ছে না, তার কারণ আমি খাই না, সেজন্য আমার হাজব্যান্ড ওই জায়গাটাতে আমার যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য উনি ঘরে আনেন না, উনি ঘরে খান না। মানে অন্য কেউ দিলে খাচ্ছে বা কোথাও গেলে খাচ্ছে, কারো বাড়িতে গেলেও খাচ্ছে, কিন্তু ঘরে আনেন না। ঘরে মানে উনি শুধু নিজের জন্য না, উনি কারোর জন্যই আনেন না। কেউ আমাদের বাড়িতে এখানে আসলেও উনি কারোর জন্যই এসব ব্যবস্থা করেন না, তার কারণ রান্না তো আমারই করতে হবে না। আর এই রান্নাঘরে বর্তমান যেটা আছে, আমি পেঁয়াজ রসুন ছাড়া আর কিছুই বানাই না, তো সেই জন্য আমার অসুবিধা হয়, সেই জন্য উনি আমার সাপোর্টের জন্য বলতে গেলে এই কাজটা করেন যে ঘরে কিছু আনেন না। তো এটা একটা ঠাকুরের কৃপা যে ঠাকুর ওনার মনে ওই ভাবটা দিয়েছেন যে হ্যাঁ তুমি তোমার অর্ধাঙ্গিনী সাপোর্ট করো। তো কথাটা হলো এটাই। তো আমি থিঙ্কিং যে আমি আরেকটা প্রাণীর মৃত্যুর কারণটা কেন হবো, সেটা আমার থিঙ্কিং। যে হতে পারে আমি মুরগিটাকে আমি মারিনি, বা পাঠাটাকে আমি মারিনি, বা মাছটাকে আমি মারিনি, কিন্তু খাচ্ছি যখন, তখন তো তার মৃত্যুর দায় যেটা আছে সেটা আমার ভাগে এসে পড়ছে। তো সেটা আমার ভাবনা, সেজন্য আমি খাই না। কিন্তু তাই বলে অন্য কেউ খাচ্ছে যখন, তখন ওর সাথে আমি ইচ্ছে করবো। এখন ওর কী ভাবনা সেটা তো ও জানবে। হ্যাঁ, ও ছাড়তে হলে ও ছাড়বে, না ছাড়তে হলে না ছাড়বে। আর জবরদস্তি কেউ ছাড়লে না, ওই জিনিসটা আবার অনেক সময় খেতে ইচ্ছা করে। কিন্তু যদি বিবেক নিয়ে, মাথায় একটা বিবেক থাকে যে আমি আরেকটা প্রাণীকে কেমনে খাচ্ছি, সেটাও তো আমার ঠাকুরেরই সন্তান, তো বা ওইখানেও তো আমার ভগবান আছে, কীভাবে খাবো, সেই কথাগুলো যখন মনে আসে তখন কিন্তু আমরা ওই জিনিসটা খাই না। তো তুলনা, যে এই যে তুলনাগুলো আছে, স্বামী বিবেকানন্দকে নিয়ে তুলনা, রামকৃষ্ণ ঠাকুরকে নিয়ে তুলনা, আরও অনেক তুলনা, এত তুলনা করে কী হবে? নিজের ভজনটা নিজে করলেই হয়। তো আজকালকার কিছু মানুষ আছে শুধু দোষ বের করতে থাকে, যে এর মধ্যে দোষ, এর মধ্যে দোষ।
অসৎ চরিত্র যদি কেউ থাকে, হ্যাঁ সেটা যদি দেখতে পাচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা তো ওই রকম না। স্বামী বিবেকানন্দের মতন কি আর কেউ হতে পারবে না তো। শ্রী রামকৃষ্ণ তো উনি তো অবতার ছিলেন, ওনাকে আমরা অবতার বলেই মানি। যাই হোক, কেউ যদি অবতার নাও মানে, উনি তো মহাপুরুষ ছিলেন। উনি তো নিজের স্ত্রীকে পর্যন্ত কাম ভাবনায় কোনোদিনও দেখেননি। কেউ পারবে নাকি আজকালকার সমাজে পুরুষরা নিজের স্ত্রীকে দেবীর আসনে বসিয়ে পুজো করতে, একসাথে থেকে পর্যন্ত স্ত্রীর সাথে তেমন কোনো সম্পর্ক না করে ওনাকে দেবীর মতন মানতে পারবে না তো। তো উনার সাথে তুলনা হয় না, সবসময় উনাকে নিয়ে টানা হয়, কিছু তুলনাই হয় না, কিছু মহাপুরুষদের সাথে তুলনাই হয় না। আমাদের সাধারণত মানুষের নিজের জীবনটাকে ঠিক করা দরকার, আমি এটা মানি। এইসব তুলনা করে লাভ নেই, তাই না? জয় রাম, জয় গোবিন্দ।